Assalamualaikum everyone. Welcome to Tulip Garden Keukenhof-Lisse Netherlands part 3 তে। তো আজকে পার্টে আপনারা দেখতে পারবেন বাকি অংশটা। পার্টটা অনেক বড়, যার কারণে আমি পার্ট টু পার্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আর একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। যারা আপনারা আসতে পারবেন না বা সময়ের জন্য আসতে পারছেন না, তারা চাইলে আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরো পার্কটাই দেখে নিতে পারেন। তো আমার সাথেই থাকুন আর এনজয় করতে থাকুন। তো এখন যাচ্ছি এখান থেকে কোনিংগেন ইউলিয়ানা প্যাভিলিয়নে। এটা ৭৫ বছরের পুরনো এই পার্কটা। তো ভিতরে মিউজিক থাকার কারণে এখানে আসলে সাউন্ড অফ করে দিয়েছি। এখানে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন। এদের সেই আগের সেই ট্র্যাডিশনাল ড্রেসের এক্সিবিশন এখানে রয়েছে। সেই পুরনো স্টাইলের ফ্লাওয়ার বাজ রয়েছে, কত সালে কোনগুলা তৈরি করা হয়েছিল। সময় থাকলে আসলে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। আর বিশাল টিউলিপের পিকচার রয়েছে এখানে, ব্যাকগ্রাউন্ডে আপনারা ছবি তুলতে পারেন। পুরাটা ওয়াল জুড়েই এই পিকচারটা। তো এটার বাইরে আবার রয়েছে আপনার কফি শপ, তারপরে সোভেরিয়ান শপ, যেখানে আপনারা চাইলেই কিছু কেনাকাটা করতে পারেন যদি আপনাদের পছন্দের কিছু পেয়ে যান, বা ঘুরতে আসছেন এইখানের সিম্বলগুলো নিতে চান, অনেক কিছুই পাবেন, অনেক সুন্দর সুন্দর। তবে আগেই বলে রাখছি, অনেকটাই এক্সপেন্সিভ। আপনারা যদি স্বল্প বাজেট এখানে ঘুরতে আসেন তাহলে কিন্তু কেনাকাটা অনেক কঠিন হয়ে যাবে, বিকজ আমি যেটা ঘুরে ঘুরে এখানে দেখলাম প্রাইসগুলো অনেক বেশি হাই। আমার জন্য তো অবশ্যই হাই। এই ব্যাগগুলা অনেক সুন্দর আর দামটাও কিন্তু অনেক সুন্দর, অনেক বেশি। তো এইখানে ব্যাগগুলো না অনেক সুন্দর, আমার কাছে অনেক পছন্দ হয়েছে। তবে দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, যার জন্য আমি কিনিনি। কারণ আমার এত দাম দিয়ে ব্যাগ কেনার আসলে কোনো শখ ওইভাবে কখনো হয়ে ওঠেনি। আর পুরা পার্কের চতুর্পাশেই আপনারা হাঁটলে দেখতে পারবেন একটু পরে পরেই আইসক্রিমের ভ্যান রয়েছে। আর আপনারা যদি গরম ফিল করেন, আইসক্রিম খেতে পছন্দ করেন, বাচ্চাদের সাথে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারা আইসক্রিমটা এনজয় করতে পারেন। তো আমরা এখানে রেস্টুরেন্টের পাশে বসে আইসক্রিম খাচ্ছিলাম, আর তারপরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো কিছু সময় এখানে বসে নিচ্ছিলাম, কারণ এখানে মাথার উপরে ছাতা রয়েছে, ওইভাবে আসলে ভেজা যাবে না। তো আমি এখানে আবার কফি শপ থেকে কফি নিয়েছি। খারাপ না, ভালোই লেগেছে। কারণ হালকা একটা গরম ছিল, হালকা একটা ঠান্ডা ছিল, তারপরে হালকা বৃষ্টি ছিল ওই দিনটা। সব মিলিয়ে সব ঋতুই দেখে ফেলেছি এই একদিনেই, এমন একটা অবস্থা আর কি। এখন আমরা হেঁটে হেঁটে অন্য পাশ দিয়ে যাচ্ছি। এখানে আবার সুন্দর একটা ছোট ব্রিজের মতো রয়েছে, পানি রয়েছে। তো আমার বাচ্চারা এখানে খুব এনজয় করেছে। পানি তো ওরা দেখলে খুবই লাইক করে, পানি দিয়ে খেলা শুরু করে দেয়। তো এখানে যখন আপনারা আসবেন, এই জায়গাটায় উঠলে, একটু উঁচা জায়গায় গেলেন, নিচের ভিউটা আরও সুন্দর দেখা যায়। আর একটু কোয়াইট, খুবই ন্যাচারাল মনে হয় এই জায়গাটায় আসলে। তো এখান থেকে সোজা হাঁটলে একটা ভিউ পয়েন্ট রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে দাঁড়িয়ে আপনারা পছন্দের ছবি তুলে নিতে পারেন, আর নিচের যে এই দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারেন। আর ওই যে ব্রিজটা বলেছিলাম, ওইখানে যে মানুষজন দাঁড়িয়ে রয়েছে, এখানটাই হচ্ছে ব্রিজ। আমরা এখান দিয়ে যাচ্ছি।
তো এখানটাও আরো সুন্দর। এখানে যদি আপনারা চান আপনার পছন্দের মতো ছবি তুলে নেন, তারপর এখান থেকে হেঁটে হেঁটে আমরা এক্সিটের দিকেই আসলে এগোচ্ছি। তো এখানে আপনারা আর একটু সময় কাটিয়ে নিতে পারেন। পুরো পার্কটাই আসলে আপনারা যদি হাঁটেন, ঘোরাফেরা করেন, একদিনে আসলে শেষ করতে পারবেন, মানে মনের মতো করে দেখতে পারবেন না, এত বড়ই এই পার্কটা। তো এখানে আসলে এই যে দোকানটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিউজিক বাজে এখানে সেই পুরনো স্টাইলে। এখানে কিছু সময় আপনারা দাঁড়িয়ে মিউজিকটা শুনতে পারেন, একদম অটোমেটিক, মানুষের ধারণা। প্রত্যেকটা যন্ত্র একদম সেই ওল্ড স্টাইলে বানানো। আপনারা খুবই আমি আমি বিলিভ করি এই মিউজিকটা আপনারা খুবই এনজয় করবেন যারা মিউজিক পছন্দ করেন। তো দেখতেই পাচ্ছেন মিউজিকটা এখানে এখানে যতগুলা বই আছে, এখানে বুকস রাখা আছে, সবগুলা কিন্তু মিউজিক বুকস। তো এখানে আপনারা চাইলে কিছু সময় দাঁড়িয়ে মিউজিক শুনতে পারেন, ডান্স করতে পারেন, এখানে বসে আপনাদের খাবারটাও খেয়ে নিতে পারেন। তো এখানে একটু পানি রয়েছে ছোট্ট একটা জায়গাতে, তারপরে পানির ফোয়ারা রয়েছে, আবার পাশে হচ্ছে আরেকটা সুভিনির শপ রয়েছে। পার্কের বিভিন্ন এরিয়াতেই দোকানগুলা রয়েছে যাতে আপনি কিনতে মিস না করেন। এইভাবেই ওরা প্ল্যান করেছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ওরা দোকানগুলা রেখেছে যাতে ভিজিটররা কিনতে চাইলেও যাতে কিনতে পারে, যাতে মিস না হয়। কারণ পার্ক এত বড় যে এক মাথা থেকে আরেক মাথায় এসে কিনে যাওয়াটা একটু কষ্টসাধ্য। তো আমরা এই দোকানে ঢুকলাম, ঢুকে এখন কিছু কেনার চেষ্টা করছি, দেখছি। এই যে শুগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে, বিভিন্ন কালারের আছে, এগুলাও পছন্দ হয়েছিল। তো আমরা কয়েকটা এনেছি, দেখাবো আপনাদের অবশ্যই পরের ভিডিওতে। এখন আমি জাস্ট খুঁজছি যে কোনটা আসলে নেওয়া যায়। আর এখানে মজার বিষয় কি জানেন, এখানে এই শপে দেখলাম যে কোনো 3টা আপনারা যদি চুজ করেন তাহলে প্রাইসটা একটু কমই পড়ে। তো ওই কারণে আসলে আমরা ওইখান থেকে কিছু কালেক্ট করে নিয়ে এসেছি, যাতে একটু মেমোরিয়াল হয়ে থাকলো আর কি যে আমরা এখানে এসেছিলাম। আর বাচ্চাদেরকেও পেন্সিল কিনে দিয়েছিলাম। আর এই তো এখন আমরা এক্সিটের দিকে যাচ্ছি, মানে বের হয়ে যাচ্ছি আমাদের ঘোরাফেরা। এই হচ্ছে মেইন এন্ট্রান্স, সব দিকে এন্ট্রান্স আছে, এটা মেইন। এদিকে আসো, এদিকে আসো, তাসিনী লিয়া এদিকে আসো। তো ভিতরে যেরকম সুন্দর, পার্কের বাহিরেও কিন্তু আরো সুন্দর। তো যাওয়ার আগে এই ভিউটা অবশ্যই দেখে যাবেন। এখানে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল। কত বছর পুরানা এই টিউলিপ গার্ডেনটি, 75 ইয়ার্স ওল্ড। তো এখানে আপনারা চাইলে ছবি নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর ছোট্ট একটা ফুট ব্রিজ রয়েছে এখানে, যেখানে উঠে আপনারা এই ভিউটা এনজয় করতে পারেন। হ্যাঁ, ওয়েট করো, তাসিনী লিয়া। আচ্ছা আমি হাত দে না, আস্তে আস্তে। ফ্ল্যাশ করে না কাছে। আচ্ছা দেখ, ওয়াও, এখানে তো আরো সুন্দর ফ্লাওয়ার। হ্যাঁ,
দাঁড়াও, কি সুন্দর পিঙ্ক কালার গাড়ি। এখানে সব ডেকোরেশনের ইয়ে করা। হ্যাঁ ধরো, হ্যাঁ বাবা দেখো, এই তো নাই স্যার, যাও নিয়ে যাও, গাড়িতে যাও, গাড়ির মতো ধরো। অসম্ভব সুন্দর একটা জায়গা। তাসিন গাড়ির সামনে দাঁড়াও। এই চেরি ফুলগুলা থাকার সময় আসলে আরো সুন্দর লাগতো, এখন ঝরে গেছে একদম, পুরা নিচে পিঙ্ক হয়ে আছে চেরি ফুল পরে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড, এখানে প্রচুর জিনিস আছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য। বাচ্চাদের সাথে করে নিয়ে আসলে আসলে আপনারা বোর হবেন না, কারণ এই যে বাচ্চাদের জন্য বিশাল এরিয়া রয়েছে খেলাধুলার জন্য। বাচ্চারা এখানে বিশাল একটা সময়, অনেক সময় পাস করতে পারবে। জিন্সের প্যান্ট দিয়ে বানানো টিউলিপ। এখানে জিন্স নাই দেখ। আর এই তো আমাদের ঘোরাফেরা শেষ, মোটামুটি চেষ্টা করেছি পুরো পার্কটা ঘোরার। এখন আমরা চলে যাচ্ছি। এই তো আমরা বের হয়ে যাচ্ছি, মানে এক্সিট। Automatic open oil.
আমার ব্লগ ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো টিল দেন নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।